কর্দমাক্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে। সময় মতো হাসপাতালে না পৌঁছতে পারায় রাস্তাতেই মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সেই ছবি দেখাচ্ছি যে অসুস্থ অবস্থায় যে গৃহবধূকে নিয়ে যাওয়া হচ্ছিল, শুধুমাত্র রাস্তার যে কর্দমাক্ত রাস্তা কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দেখানোর জন্য কিন্তু এই ছবি, যে পাড়ার এক গৃহবধূকে তারা কিভাবে রাস্তার অসুবিধার জন্য কিন্তু নিয়ে যাচ্ছিল, অর্থাৎ কর্দমাক্ত রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে। সময় মতো হাসপাতালে না পৌঁছতে পারায় রাস্তাতেই মৃত্যু হয়েছে গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর গ্রামে। গত রবিবার হঠাৎই বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসন্তী দাস। গ্রামের নির্ভরযোগ্য যানবাহন বলতে টোটোতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং কাছেই স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু বেহাল রাস্তার জেরে টোটো না এগোনোয় রীতিমতো ধাক্কা মেরে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। কিন্তু একেবারে টোটোকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে মৃত্যু হয়েছে বাসন্তী দেবীর। তারপরে এই রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে পটাশপুরের অমরপুর ব্লক এবং সেই অমরপুর ব্লকের প্রায় 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সদুত্তর পায়নি এবং সেই বেহাল রাস্তায় প্রাণ কেড়ে নিল এক গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 12 বছর রাস্তা খারাপ রয়েছে। ভোট চাইতেই শুধু আসেন জননেতারা, এবার আর কাউকেই ভোট দেবেন না একেবারে জানিয়ে দিয়েছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। দেখুন রাস্তা, এই রাস্তা 12 বছর ধরে এরকম ভাবেই রয়েছে এবং ঠিক সেই কারণের জন্যই এর আগেও হয়তো প্রচুর ঘটনা ঘটেছে, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখালাম, একজন অসুস্থ হয়েছেন গতকাল এবং তাকে নিয়ে যাওয়ার সময় কিভাবে টোটো ধাক্কা দিতে দিতে নিয়ে যেতে হচ্ছিল সেই গ্রামবাসীদেরকে এবং সময় মতো হাসপাতালে না নিয়ে যেতে পারার জন্যই কিন্তু এই গৃহবধূর সময় মতো চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য মারা গেছে। এবং ঠিক সে কারণের জন্যই ক্ষিপ্ত গ্রামবাসীরা জানিয়েছেন যে যারা জননেতারা আসেন শুধুমাত্র ভোটের সময় আসেন এবং ভোটের সময় তাদের দেখা যায় এবং সেই কারণেই কিন্তু এবার তারা ভোট দেবেন না। আজকে অনেক দিন থেকে, আজকে শুধু নয়, কত বছর, 15 বছর ধরুন, 12-14-15 বছর এরকম রাস্তা চলছে। অসুবিধা না হলে কি আর এরকম মানুষের দুর্যোগ হয়? এরকম কেউ বেরোতে পারে না, কেউ স্কুলে যেতে পারে না, কেউ কলেজেও যেতে পারে না। এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধায় পড়ে। কেউ কত পা হাত ভাঙছে, কত কি হচ্ছে, কিন্তু কেউ বেরোতেই পারে না। কত 10 কিলোমিটার দূর দিয়ে বাচ্চাদের যেতে হয় স্কুল। অসুস্থ পেশেন্ট তো ওকে নিয়ে যাওয়া মুশকিল কথা। হঠাৎ কালকে তো একজন মারা গেল, ডাক্তারের কাছে নিয়ে যাবে, টোটো উল্টে পড়ছে, নিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কখনো আবার দুলিতে খাটাতে করেও নিয়ে যেতে হয়। যখন বন্যা টন্যা আসে তো যাওয়ার উপায় হয় না, এখানে তো বন্যা তো অনেক একবারে উঁচু দিয়ে। কালকে তো কি হঠাৎ অসুস্থ হয়েছে, নিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে রাস্তায় হয়ে গেছে। রাস্তার দুর্যোগের জন্য নিয়ে যেতে পারেনি, নাহলে ভালো রাস্তা হলে কি একদিক দিয়ে গাড়িটা যেতে, এবার কি মারুতি যেতে পারবে না, কি যেতে পারবে? খারাপ রাস্তার জন্যই বেরোতে পারেনি। আর তাদের বাড়িটা একটু ভিতরের দিকে, একবারে মানে খাল ধারের দিকে। কি চাইছি আর, ভোট নেবার সময় ভোট নেবেন, রাস্তাঘাট করবে বলে তো এই তো ভোটটা দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এই তো ভোট পেরিয়ে গেল, যে যার বাড়িতে থাকলো। তোমার মৎস্য মাঠে বেরোতে পারবে না, বাজারে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না। এই করে করে তো দিন কাটছে। আজকে তো 15 বছর কেন হয়ে যাচ্ছে, এরকমই চলছে। এবারে কি ভোট দেবেন? এবারে ভোট দিতে যারা আসবে তারা এবার কি বলবে না বলবে পরের কথা। কেউ ভোট দিতে যাবে না যাবে, নিজে দেবে। ভোট দিয়ে তো এতদিন তো কেটে গেল। গরিব মানুষরা যদি না বেরোতে পারে না, যদি স্কুলে যাওয়ার জন্য ছেলে মেয়েরা যেতে পারে, এরকম স্কুলে যাওয়ার জন্য বৃষ্টি হলে কেউ বেরোতে পারে না। এটা আজকে অনেক দিন থেকে খুবই দুর্ভাগ্য।
তবে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি তাপস কুমার মার্জি জানিয়েছেন, নির্বাচিত বিধায়ক যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন এই রাস্তার কাজ শেষ হয়ে গেছে। 15 দিন আগে অমলপুর গ্রামের বাসিন্দারা রাস্তার দাবিতে পথ অবরোধ করেছেন। বিডিও সেখানে গেছেন, রাস্তা সারাইয়ের আশ্বস্ত করেছেন। বিধায়ক বলেছেন রাস্তা হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ রাস্তার দাবিতে অবরোধ করছেন, জানিয়েছেন তাপস কুমার মার্জি। খুবই দুর্ভাগ্যজনক, বাসন্তী বেরা নামে একজন মাত্র 45 বছর বয়স, অমরপুর গ্রামের, তিনি হঠাৎ অসুস্থ হন। তার বাড়ির লোকজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য যানবাহনকে ডাকলে ওই রাস্তায় কোনো যানবাহন প্রাথমিকভাবে আসতে কেউ চায়নি। পরে যদিও বা একটি যানবাহন এলো, ওই রাস্তায় তাকে তাড়াতাড়ি করে বের করানোও যায়নি, তাই তার অকাল প্রয়াণ ঘটল। এই পটাশপুর এলাকার নির্বাচিত বিধায়ক, যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই রাস্তার কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে। বিধায়ক বলছেন রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে। রাস্তার পরিকল্পনা বা স্কিম কি ছিল না, তালাডিয়া খান্দারভেড়ি হয়ে তালাডিয়া দুর্গা মন্দির, অমরপুর গ্রাম হয়ে দুর্গা রোড পর্যন্ত রাস্তা, যেটা ঘটা করে উদ্বোধন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল অমরপুর গ্রামের বাজারের উপরে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে। তো বিধায়ক বলছেন রাস্তার কাজ হয়ে গেছে, অথচ আজ থেকে 15 দিন আগে অমরপুর গ্রামের গ্রামবাসীরা পটাশপুর তেমাথানি রাস্তা অবরোধ করেছিলেন। সেখানে বিডিও থেকে শুরু করে পটাশপুর থানার ওসি সাহেব গিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন এর সত্যতা উদ্ঘাটন করে মানুষজনের চলাচলের জন্য রাস্তা অতি সত্বর সারানো হবে। তো সেটা এখনো পর্যন্ত হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভেন্স সেলস আছে, আমরা জানি, সেই গ্রিভেন্স সেলস থেকে এই রাস্তার তদন্ত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ বিধায়ক বলছেন রাস্তা হয়ে গেছে আর এলাকার মানুষজন রাস্তার দাবিতে পদবরোধ করছে, এর সত্যতা কোথায় লুকিয়ে আছে? আজকে একটি অকাল প্রাণ চলে গেল, আর এই বেহাল অবস্থা রাস্তার হওয়ার কারণে আমি সরাসরি ওই বাসন্তী বেরা যিনি মারা গেলেন তার পরিবারকে সরকারের পক্ষ থেকে যাতে আর্থিক ক্ষতিপূরণ করা যায়, আর্থিক দাবি সরকারের কাছে করছি। খুবই দুর্ভাগ্য। তবে তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মৃণাল দাস জানিয়েছেন 12 কিলোমিটার রাস্তা হয়ে গেছে, বাকি 6 কিলোমিটার রাস্তা পিচ হবে না ঢালাই, এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে দেরি হচ্ছে। একটা সমাধান সূত্র বেরিয়েছে, দ্রুত রাস্তার কাজ হবে, জানিয়েছেন মৃণাল দাস। ওই রাস্তা জেলা পরিষদে স্যাংশন হয়েছে, স্যাংশন রাস্তা 12 কিলোমিটার হয়ে গেছে, বাকি 6 কিলোমিটার রাস্তা পিচ না ঢালাই, এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে ওটা বিলম্বিত হচ্ছে। সর্বশেষ মাননীয় মহকুমা শাসকের দপ্তরে পটাশপুর 1 পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে একটা সমাধান সূত্র বেরিয়েছে। খুব দ্রুতই ওই রাস্তার কাজ হবে, রাস্তা হবে একসঙ্গে 17 কিলোমিটার রাস্তা, 17.2 কিলোমিটার রাস্তা মঞ্জুর হয়েছিল, 12 কিলোমিটার হয়ে গেছে, বাকি অংশটুকু অবিলম্বেই খুব দ্রুততার সঙ্গে হবে। এবং এটা জেলা পরিষদের সভাধিপতি গত পরশুদিন পটাশপুরে এসেছিলেন একটা বিধানসভা ভিত্তিক নেতৃত্ব সভা করতে। সেখানেও তিনি অঙ্গীকার করে গেছেন যে অবশ্যই
দ্রুততার সঙ্গে 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা দায়ভার কে নিবে? যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং উচ্চ পর্যায়ে বিষয়টা আলোচনা হয়েছে, অবিলম্বে রাস্তার কাজ শেষ হবে। মৃত্যু অত্যন্ত এই গর্তে কালকে গাড়ি উল্টে গিয়ে মানুষের আরো বিপদগ্রস্ত হয়ে গেল।